নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা নিজেদের বাড়িতে ভালো আছেন এবং আপনাদের পরিবারের সকলেও খুব ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। আজ অনুস্মিতা ব্লগ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি অন্যরকম ভিডিও। ভাবলাম আপনারা প্রতিদিনই তো আমাদের ব্লগে বা আমাদের ভিডিওর মাধ্যমে বিভিন্ন আঁকা, বিভিন্ন রকমের ফুল এবং অন্যরকম ভিডিও দেখে থাকেন। তাহলে আজ আপনাদের জন্য একটা আলপনার ভিডিও নিয়ে এসেছি। আমাদের বাঙালি পরিবারে সকলেরই এটা অত্যন্ত জনপ্রিয়। আমরা বাঙালিরা প্রতিটা উৎসব এবং অনুষ্ঠান বাড়িতে এই আলপনা দিয়ে থাকি। নিজেদের বাড়ির গেটে, সামনে এই আলপনাটা দিলে যেন বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ঘরের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়ে থাকে। তাই সামনেই তো জানেন আপনারা সরস্বতী পুজো গেল। এই সরস্বতী পুজো উপলক্ষেই আমাদের বাড়িতেও ঠাকুর উঠেছিল এবং আমি সেখানে এই আলপনাটা দিয়েছি। আপনারাও আপনাদের বাড়ির অনুষ্ঠানে এই ধরনের আলপনা ট্রাই করতে পারেন। আশা করছি খুব সহজেই আপনারা এটা করতে পারবেন। আমি আপনাদের সহজ পদ্ধতিতেই আলপনাটা করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই সিম্পল এবং সাধারণভাবে আলপনাটা তৈরি করা হয়েছে। দেখুন, মাঝখানে যে ফুলটা করেছি তার মধ্যে আমি লাল রং ভরে দিচ্ছি, কিন্তু হয়তো আপনারা সেটা বুঝতে পারছেন না, কারণ আমাদের মেঝেটা যেহেতু লাল, তাই হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। বুঝতে হয়তো পারছেন না যে ওখানে লাল রং দেওয়া হচ্ছে। আপনারা চাইলে অন্য কোনো রং ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু কোনো অন্য রং ছিল না, তাই আমি লালটাই ব্যবহার করেছি। আপনারা বিভিন্ন রং ব্যবহার করতে পারেন। শুধু সাদাতেও এই আলপনাটা যেমন সুন্দর দেখাচ্ছে, আর একটু যদি অন্য কোনো রং ব্যবহার করা হয় তাহলে আরও ভালো লাগবে। এই উদ্দেশ্য নিয়েই এতে রং ভরা। এই আলপনাটা দেখে কিন্তু অনেকেই প্রশংসা করেছেন। আর আপনারাও যদি চান আপনাদের বাড়ির লোক, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী অন্যরাও আপনাকে এইভাবেই প্রশংসা করুক, তাহলে এইরকম একটা আলপনা তো আপনাকে আঁকতেই হবে। আশা করছি এটি আঁকার পর আপনাদের সবাই প্রশংসা করবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের এই মন্তব্যগুলো আমাদেরকে নতুন একটি ভিডিও তৈরি করতে সাহায্য করে এবং অনুপ্রাণিত করে। আপনাদের জন্যই তো এই সমস্ত ভিডিও বানানো। তাই আপনাদের একটি ছোট্ট কমেন্ট আমাদের অনেক আশা বাড়িয়ে দেয়। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, একটি শেয়ার করে দেবেন। আশা করছি ভালো লাগবে। আর কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আর আপনাদের সরস্বতী পুজো এবছর কেমন কাটলো, বা আপনারা আপনাদের প্রিয়জন ও বাচ্চা ছোট শিশুদেরকে নিয়ে কিভাবে সরস্বতী পুজো কাটালেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমাদেরও এবছর সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। দেখুন তো কেমন হয়েছে।